আরে আল্লাহর বান্দারা, একটা বাচ্চা হাঁটতে পারে না, শিশু শুয়ে আছে, মা বাবায় ধরে ধরে তাকে হাঁটা শিখায়। আব্বা এক জায়গায় বইয়া, আম্মা আর এক পাশে, মাঝখানে বাচ্চারে ধরে সাইরা দেয়। সাইরা দিলে বাবায় ওদিক দিয়ে হাত বাড়ানো। এভাবে চেষ্টা করতে করতে বাচ্চা হাঁটা শিখে। যদি একবার পইরা যাওয়ার কারণে মা বাবা বলে আর তোরে দিয়া হাঁটা শিখানো যাবে না, তাহলে জীবনে বাচ্চা হাঁটা শিখবে না। এভাবে শিখাইতেই থাকো, শিখাইতেই থাকো। আমি যদি মনে করি আমার নামাজটা আমি আল্লাহর জন্য যেদিন হবে সেদিন আমি পড়বো, খোদার কসম এইভাবে ঘরে বসে থাকলে কোনোদিন আল্লাহর জন্য তোমার অন্তর তৈরি হবে না। আল্লাহ ওয়ালাদের মজলিসে যাও, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াও, কারণ আল্লাহ পাক বলেন আসরের সময় বান্দা তুই আমারে ডাকো, মাগরিবে আমাকে ডাকো, এশায় আমাকে ডাকো, ফজরে আমাকে ডাকো, আর একটা টাইম আছে আমি আল্লাহ তোকে ডাকি। কোন সময়? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ফজরে বান্দা তুমি আমাকে ডাকো, জোহরে আমাকে ডাকো, আসরে আমাকে ডাকো, মাগরিবে আমাকে ডাকো, এশায় আমাকে ডাকো, আর আমি আল্লাহ প্রতি রাতের শেষ ভাগে তোমাকে ডাকার জন্য প্রথম আসমানে এসে হাজির। আলামি মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আমি আল্লাহ ঘোষণা দেই কুদরতি ভাবে, ও গুনাহগারেরা গুনাহ করিয়া ফেলছো, আমার কাছে তওবা করো। আমি গুনাহ ক্ষমা দেওয়ার জন্য আসছি। আর আলামি মুস্তারজিকিন ফারজুকা, ও গরিবেরা, ও রিজিক চাহনেওয়ালারা, কার টাকার দরকার, মালের দরকার, সম্পদের দরকার, আমার কাছে চাও। আমি দেওয়ার জন্য আসছি, নেওয়ার জন্য আসি নাই। আমি আল্লাহ ডাকতেছি। আল্লাহর নবী তাহাজ্জুদ পড়েছেন। তাহাজ্জুদ পড়া ফরজ ছিল 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে। যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল, তাহাজ্জুদের ফরজিয়াত বাতিল হয়েছে ঠিক, কিন্তু ফজিলাত কমে নেই। তাহাজ্জুদের ফজিলাত কেমন? কয় নরম দিল, শক্ত দিল নরম করার একমাত্র মেডিসিন গভীর রাতে একা একা আল্লাহকে ডাকা। একা একা আল্লাহকে ডাকার মজা আলাদা। এর নাম সাধনা, এর নাম সাধনা। বান্দা তুমি রহমতের নবী, 40 বছরের পরে কোরআন আসছে। রসুল সে 40 বছর কি করছেন? বাইতা পাহাড়ের গুহায় গিয়া রহমতের নবী সাধনা করেছেন, আমার আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করেছেন। এরপরে আল্লাহ কোরআন দিয়েছেন। সাধনা কররে আল্লাহর বান্দারা, গভীর রাতে একা একা আল্লাহকে ডাকো, দেখবা তোমার চোখ থেকে পানি অনায়াসে বের হয়ে যাবে। আর চোখের পানি দেখলে, সন্তানের চোখের পানিতে মা বাবার যেমন দিল নরম হয়, মায়া বাড়ে। শিক্ষক ছাত্রের চোখে পানি দেখলে মায়া বাড়ে, দিল নরম হয়। আমার আল্লাহর মায়া তো আরো আরো বেশি। বান্দা যখন চোখের পানি ছেড়ে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর কুদরতি অন্তরে মায়া জন্ম হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা তোর চোখের পানি গালের নিচে যাওয়ার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। আমি আল্লাহ তোর জন্য এত মায়ার দরজা খুলে রাখছি, কারণ আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কিছুই নাই। আমি বড় আদর করে মানুষ তোমাদের বানাইছি। আমার মোহাব্বতের দরজা দিয়া বারবার তোমাকে ডাকতে থাকি। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কত মর্যাদা ইসলাম দিয়েছে। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। এই বরকতের মাস, মুহররমের মাস, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ অন্তরে লালন করো। ওই যুদ্ধের ময়দানে কারবালায় বলে গেলাম, এই পয়েন্টগুলো অনেকেই খেয়াল করে না, ঘটনা শুনে কিন্তু চলে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যুদ্ধ যখন চলে, ছেলের উপরে তরবারি, গুলি চলতেছে, মেরেই ফেলেছে, কিন্তু হুসাইন এক ওয়াক্ত নামাজও তখনও কাজা করেন নাই। রহমতের নবী বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো কথা হুকুম মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোনো ব্যক্তির কথা মানা যাবে না। আল্লাহকে সন্তুষ্ট রেখেই দুনিয়ার মানুষকে মানতে হবে। আমার শিক্ষকের কথা মানব ততক্ষণ
আল্লাহ রাজি থাকবেন যতক্ষণ, আমি আমার মা বাবার কথা মেনে চলবো ততক্ষণ, আমার মা বাবার কথাগুলো আমার আল্লাহর লাইনে থাকবে যতক্ষণ, আমি আমার ইমাম সাহেবের কথাটা মানব ততক্ষণ, ইমাম সাহেবের কথা আমার আল্লাহর লাইনে ঠিক থাকবে যতক্ষণ। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। আল্লাহকে বেজার করা যাবে? কিন্তু আমরা কঠিন ভাবে আল্লাহকেই বেজার করে চলছি। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। আল্লাহ বেজার হয় হোক, আত্মীয় বেজার করা যাবে না। দাড়ি কাট রাখলে আল্লাহ খুশি, আল্লাহ বেজার হয় হোক, আত্মীয় বেজার করা যাবে না। দাড়ি কেটে গেল, বউ বলে দাড়ি রাখা যাবে না, বউ তোমারে খুশি রাখলাম, আল্লাহ বেজার হয় হোক। কয়েকদিন আগে আর্মির একটা যুবক ছেলে চাকরি চাইরা মোনাজাতের পরে স্টেজ থেকে নামিয়ে আর বলে, হুজুর দোয়া করবেন। ইনশাআল্লাহ দোয়া করি। বলে, হুজুর আমি আর্মির চাকরি করতাম, কিছুদিন আগে ছেড়ে দিলাম। বললাম, এই মুহূর্তে তো আর্মির বড় দাম, ছাড়লা কেন? বলে, আর্মির বারবার আমাকে বারবার বলা হয় দাড়ি কেটে ফেলো, আমি সিদ্ধান্ত নিয়ে বলে দিয়েছি চাকরি ছেড়ে দিলাম, দাড়ি কাটা আমি কখনোই মেনে নিতে পারবো না। হুজুর এখন চাকরি চাই না, দোয়া করবেন আল্লাহ হালাল ভাবে কিছু উপার্জন করে জীবন চালাইতে পারে। কোটি টাকা কামাই করে লাভ কি যদি সে টাকায় বরকত না থাকে? আর অল্প টাকা কামাই করে অনেক লাভ যদি বরকতওয়ালা হয়, হালাল, হালালে বরকত, হারামে কি নাই? বরকত নাই। এজন্য নবী বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কাউকে মানা যাবে না। আমরা দুনিয়াতে চলার ক্ষেত্রে আমাদের মুসলমানের বড় মাপকাঠি কোরআন এবং হাদিস, কোরআন সুন্নাহ। কেন? বলে, কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো নাই, সন্দেহের কোনো অবকাশই নেই। আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়ে দিছেন। আমি ওপেন সারা বাংলাদেশে বলতেছি, এখনো বহু শিক্ষিত মানুষ আপনারা এখানে আছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? একটা ভুল এখন বের করে দেন, আমি এখন দাড়ি কেটে ফেলব, সমস্ত কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালিয়ে দিব, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় কথা বলা শুরু করব, প্যান্ট শার্ট পরে নেমে যাব। কারণ আল্লাহ একজন আছেন, দলিল কোরআন। জান্নাত আছে, জাহান্নাম আছে, দলিল কোরআন। কিয়ামত হবে, দলিল কোরআন। মৌত হবে, দলিল কোরআন। অতএব সে কোরআনে যদি ভুল হয় তো আল্লাহ ভুল, ইসলাম ভুল, আখেরাত ভুল। এজন্য আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, কোরআনে কোনো ভুল নাই, পারলে কোরআনের ভুল বের করে দাও। এখনো বলছি, ভুল বের করে দাও, আজকে বের করে দাও, আজকে থেকে আল্লাহর বিরুদ্ধে নেমে যাও। কিন্তু তুমি কে? তোমার থেকে মহা পণ্ডিতরা অপচেষ্টা কম করে নাই, আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই, তো পারেই নাই, বরং মাথা নত করে কালেমা পড়েছে। এজন্য আমাদের মূল ভিত্তি কোরআন সুন্নাহ। কারণ আল্লাহর যার কাছে কোরআন দিয়েছেন, রসুলের কাছে, সে রসুল কেমন? 63 বছর হায়াতে নবী কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। নবী জবান দিয়া কোনোদিন হায়াতে গালি দেন নাই। হাজারো গালি দুশ্মনেরা রহমতের নবীকে দিয়েছেন, নবী একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য বিষয়, রহমতের নবী কোনোদিন দুটো চোখ মুবারক গরম করে কারো দিকে তাকান নাই। কারণ আমার নবী যদি গরম চোখে তাকাইতেন, সাথে সাথে সে পুড়িয়া যাইত। নবী যদি গরম চোখে কারো দিকে নজর দিত, জায়গায় সে পুড়িয়া ছাই হয়ে যেত। এই পরিমাণ পাওয়ার আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। হাদিসের উপরে কিছু কথা, আয়াত যেটা পড়লাম, ইব্রাহিম নবীর দোয়া সম্বলিত আয়াত। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর,
ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। বাংলাদেশের মুসলমান বয়ান শুনে মসজিদে আজান দিলে দৌড়ায়, কিন্তু মুসলমানের যে বিজয়ের কিছু সময় আছে নিয়ে কোনো চিন্তাই নাই, কোনো ফিকির নাই। সামনে আসতেছে, গেছে পহেলা বৈশাখ, আসতেছে আবার পহেলা জানুয়ারি, 31st নাইট করবে, এরপরে ইংরেজি নববর্ষ উৎসব পালন করবে। মুসলমানের সন্তান হিসাবে আরবি নববর্ষ কোন মাসে কেউ বলতে পারবে না, খবর নেই। মুসলমানের জন্য আরবি নববর্ষের প্রথম মাস মুহররম। মুহররমের আজ 11 তারিখ, গতকাল গেল 10 তারিখ, যেটাকে বলা হয় রসুলের ভাষায় আশুরা। আশুরার রোজার অনেক মূল্য। আমরা গতকাল রোজা রেখেছি, আজও রোজা রেখেছি। অথচ মুসলমানের খবর নাই। আরবি নববর্ষ মুহররমের কোনো খবর নাই। তবে মুসলমান নববর্ষে বেপরোয়া ভাবে উল্টা পাল্টা কিছু করে না। মুসলমান করবে আমল। কি করবে? আল্লাহ, গত 1 বছর গুনায় কাটাইছি, নতুন বছর আসছে, পিছের গুনাহ মাফ করো, সামনের থেকে যেন 20 বছরটা নেক আমলে কাটাইতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আর আমাদের দেশের মানুষগুলো নববর্ষ পেলে বিগত 1 বছরে যা আকাম না করছে, শুধু ওই দিন সে আকাম করে। কত আকাম আছে জমিনে। বাংলাদেশের মুসলমান সেই সব রাস্তায় দৌড়ায়। না বাবা বাধা দিলে মানে, না মা বাধা দিলে মানে। আল্লাহ হেদায়েত দান করেন। আরবি নববর্ষ মুহররম কিয়ামত পর্যন্ত বছরে মাস হবে 12টা। আল্লাহর সিদ্ধান্ত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা 4 হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। বছরে গণনার আকারে মাস হবে 12টা। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না। কয় মাস? 12 মাস। আর এই 12 মাসের মধ্যে 4 মাস হলো বড় দামি। অন্য মাসও দামি, তবে এই 4 মাসের মূল্য আলাদা। রজব, মুহররম, জিলকদা, যুলহিজ্জা, এই 4 মাস। রজব একটা মাস, এরপরে যুলকদা, যুলহিজ্জা হজের মাস, হজের পরের মাস, হজের আগের মাস। এই 3, আর রজব একটা আলাদা মাস। এই 4 মাস। এর মধ্যে মুহররম আছে না নাই? আছে। মুহররম এর এক অর্থ হলো হারাম। হারাম থেকে মুহররম। মুহররমের আর এক অর্থ হলো সম্মান। হারাম দিয়ে কি বুঝাইলেন? বলে এই মুহররম আরো যে 3 মাস, এই 4 মাসে যুদ্ধ করা হারাম। সূরা তাওবার আয়াত স্পষ্ট, এই 4 মাসে যুদ্ধ করা হারাম। সম্মান কেন? এই 4 মাস অনেক দামি। আল্লাহ কয়, এই যে সিদ্ধান্তটা আমি লেখছি বা বলছি, সিদ্ধান্তটা আসমান জমিন যেদিন বানাইছি, ওই দিন আমি আল্লাহ লৌহে মাহফুজে সিদ্ধান্ত লিখে ফেলেছি ফেরেশতার দ্বারা। কিয়ামত পর্যন্ত মাস হবে বছরে, গণনা না করে 12টা। এর মধ্যে 4 মাস সম্মানের মাস, এর মধ্যে 1 মাস রজব, আর হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস মুহররম। এই 4 মাস সিদ্ধান্ত আসমান জমিন সৃষ্টির দিন। তবে আমরা জনসাধারণ মানুষ মনে করি, অনেকে যে এই মাসের সম্মান বা এই মাস আলোচনায় আসছে, পয়গম্বরের
সাহাবী মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার শাহাদাতকে কেন্দ্র করে রাসূলের ইন্তেকালের ৬০ বছর পরে, কত বছর? রাসূলের ইন্তেকালের ৬০ বছর পরে গিয়া কারবালার ঘটনা ঘটেছে। অতএব কারবালার গুরুত্ব অপরিসীম। মুহররমের সম্মান আল্লাহর আদালতে লেখা, আসমান জমিন সৃষ্টির দিন সূরা তাওবায় আল্লাহ বলে দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের এই আলোচনা আমরা অনেকে শুনি, আলেমরা করেন, এর থেকে শিক্ষা নেওয়া কি উচিত তা নেই না। এখানে আমি কিন্তু পেঁয়াজ গোছের ওয়াজ কম করি, মানুষ বুঝবে না। মানুষকে চাই আল্লাহমুখী বানাতে, রসুলের আশেক বানাতে, শর্ট কথায় সহজে যাতে বুঝে এভাবে বলি। আমি কথা খুব শর্টে বলি যাতে সহজে বুঝে। কেমন? যেমন আমি আপনাদের জিগাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রিয় বান্দা না, রসুলের প্রিয় নাতি, আম্মা কি বলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার প্রিয় কলিজা। কথা ঠিক? আপনার দিল কিন্তু একটা সাক্ষী দিবে, দিবে না? কোনটা ভালো কোনটা খারাপ। একটা গালি দিছেন, আপনার অন্তর কি বলে গালিটা ভালো না খারাপ? আচ্ছা, আপনি একটা কথা আমাকে বলছেন, আমি স্টেজ থেকে নামতেছি, আপনি একটা কথা বলছেন, কথাটা যদি আপনি উল্টা বলে ফেলেন আর আমি যদি কষ্ট পাই, আপনাকে কিছু না বললেও আপনার অন্তরে কিন্তু একটা আঘাত করবে, বাড়ি মারবে, হুজুরের কথাটা ঠিক হয় না বলা। কথা ঠিক? দলিল কোরআন হাদিসে আমাদের আছে, অভাব নাই, বাকি আপনাদের দিল কি বলে আমাকে সেটা বলবেন। পেশগোছের কথা নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দাড়িবিহীন ছিলেন? আপনার দিল কি বলে? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে যত বয়ান শুনছেন, আপনারা কি জানছেন বা কি আপনাদের অন্তর সাক্ষী দিছে? তার দাড়ি ছিল না? বলেন। তিনি বেনামাজি ছিলেন? তিনি বেপরদায় চলছেন? তিনি মানুষকে গালি দিছেন? তিনি কারো উপরে জুলুম করছেন? আপনি মাইয়া পোলার উপরে, ভাই বোনের উপরে জুলুম করেন কেন? আপনার দাড়ি লম্বা হয় না কেন? আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ৫ ওয়াক্ত নামাজ পড়েন না কেন? তিনি তো কারবালায় গেছিলেন কেন? খবরই তো নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যাওয়ার একমাত্র কারণ, মানুষ গোলামি করবে আল্লাহর, ইয়াজিদের গোলামি করবে না, মানুষের গোলামি করবে না। কার গোলাম? হুসাইন বলে যুদ্ধ করব, মানুষের গোলামির থেকে মানুষকে ফিরাইয়া আল্লাহর গোলাম বানাবো। আপনি নেতার গোলামি করেন কেন? নেত্রীর গোলামি করেন কেন? টাকার গোলামি করেন কেন? রসুল কয় দাড়ি রাখো, রসুল কয় নামাজ পড়ো, আল্লাহ কয় নামাজ পড়ো, আপনি পড়েন না কেন? পৃথিবীর কোন মুফতি, পৃথিবীর কোন আলেম বলতে পারবে নামাজ লাগবে না? পারবে? কথা বলেন না কেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একমাত্র টার্গেট, মানুষ গোলামি করবে আল্লাহ, মানুষের গোলামি করতে দিব না। এই প্রতিজ্ঞাবদ্ধ হইয়া কুফা নগরীতে চললেন। সেখানের ঘটনা আপনারা জানেন, শুনেন প্রতি বছর, কিন্তু এর থেকে শিক্ষা নিতে হবে না? আমার দেশে শাহজালালের ভক্ত, শাহ মখদুমের ভক্ত, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির ভক্ত অভাব নেই। আমি সারা বাংলাদেশে বলি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জীবনে বিয়া করেন নাই আল্লাহর মহব্বতের কারণে। আর আপনি বউয়ের পিছে ঘুরতে ঘুরতে আল্লাহরে ভুলে গেছেন। কই শাহজালাল আর কই আপনি? এজন্য বলি, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ মানে না, রসুল মানে না, মোনাজাতে চোখে পানি আসে না, তাহাজ্জুদ পড়ে না, মা বাবার খেদমত করে না, এরা কেউ আউলিয়া কেরামের ভক্ত না, বরং এদের দ্বারা ওলিয়া উলিয়াদের বদনাম হয়। কি হয়? বদনাম হয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এজন্য আর নামাজ যে আপনি পড়বেন, রোজা রাখবেন, যা কিছু করবেন, সবকিছু হতে হবে কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। তা আল্লাহর জন্য কেমনে নামাজ হবে? নামাজ তো আমরা অনেকেই পড়ি, নামাজের পরে আবার অনেকে মিথ্যা কথাও বলি, আছে না নাই?
বহু নামাজি, নামাজ আল্লাহর কোরআন বলছে নিশ্চিত নামাজ মানুষকে সব গুনাহ থেকে বাঁচায় রাখবে। অথচ আমাদের দেশে বহু নামাজ আছে, নামাজি আছে সুদ খায়, ঘুষ খায়, বেপরদায় চলে, মিথ্যা বলে, পরের হক নষ্ট করে, আছে না নাই? তাহলে আল্লাহর ওয়াদা গেল কই? নামাজি বান্দা তো কখনো গুনাহ করবে না, অথচ আমাদের নামাজের বর্ণেওয়ালারা নামাজ পড়ে এই মসজিদ থেকে বের হওয়ার আগে টুপি পকেটে ঢুকায়, জুমায় যায় কপালে এমন পোড়া, 2 রাকাত পড়া দৌড়। আরো যে ইমাম সাহেবের সালামের পরে আরো 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তে হবে, না পড়লে কবিরা গুনাহ হবে, এর খবর নেই। তাহলে নামাজ পড়ে কেন গুনাহ করবে? আল্লাহর ওয়াদা নামাজ মানুষকে সব গুনাহ থেকে ফিরাবে, নামাজ পড়ে মানুষ কেন গুনাহ করবে? তাহলে এই নামাজ কেমন নামাজ? আল্লাহ কয় নামাজ বেহেশতের চাবি, বিনা হিসাবে জান্নাত। কিন্তু কিছু কিছু নামাজির নামাজ কেমন তাও আমি বলে দিলাম কোরআনে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরের আয়াতটা পড়েন আপনারা যারা পারেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তার মানে নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নামটা বড় মারাত্মক জাহান্নাম, ভয়ঙ্কর জাহান্নাম। আল্লাহ নিজেই বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক ভয়ঙ্কর জাহান্নাম নামাজি মুসল্লির জন্য। কোন মুসল্লি? যে মুসল্লি নামাজ পড়ে দুনিয়া পাওয়ার জন্য, জীবনে নামাজ পড়ে না, মানুষের মন পাওয়ার জন্য এখন মসজিদে নামাজ পড়িয়া মিথ্যা বলে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে মিথ্যা বলে, নামাজও পড়ে মা বাবার সাথে নাফরমানি করে, নামাজও পড়ে আবার অন্যের হক নষ্ট করে। এমন মুসল্লির জন্য আল্লাহ নিজেই বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এটা তো আপনাদের একটা জানা শোনা সূরা, বাংলায় তরজমাটা পড়ে দেখেন কি বলছে ওখানে। বাজার দিয়ে কোরআন কেনা লাগবে না, মোবাইল তো চালান, গজবের মোবাইল তো হাতে হাতে আছে। বাংলা কোরআন এটারে সার্চ দিয়ে ডাউনলোড করবেন, লিখবেন বাংলা কোরআন, আসলে এটাকে ডাউনলোড করবেন। 114 সূরা চলে আসবে। এরপর আরাইতাল্লাযী সূরাটা শেষের দিকটা তরজমাটা পড়বেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি মুসল্লির জন্য জাহান্নাম। তাও কেমন জাহান্নাম? ভয়ঙ্কর জাহান্নামের নাম ওয়াইল নামক জাহান্নাম। এই শুধু নামাজি মুসল্লি, ওয়াইল নামক জাহান্নামটা ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্কর জাহান্নামটা কার কার জন্য? আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম ভয়ঙ্কর। আর কার জন্য? ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসা করতে গিয়া যারা কাস্টমারের সাথে 2 নাম্বারি করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আর কার জন্য? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, যারা মানুষের দোষ পেছনে পেছনে বলে, গীবত শিকায়াত করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এখন তো মসজিদে গীবত চলে, স্টেজে গীবত চলে, মাইক পাইলেই গীবত। আর গীবত কইতে তো বিসমিল্লাহ লাগে না। ফেসবুকে লিখতেছে একজনে আর একজনের বিরুদ্ধে, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে গীবত চলতেছে। গীবত করা হারাম, শুধু হারাম না, ওয়াইল নামক জাহান্নামী হবে গীবত করনেওয়ালারা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। আল্লাহ আমাদের জাহান্নামের এই গুনাহ থেকে পবিত্র হয়ে থাকার তৌফিক দান করেন। এক পবিত্র দেহের পবিত্র, আর এক পবিত্রতা হলো রুহের পবিত্র। আমরা বডিরে কত সুন্দর সাজাইছি না, পোশাক লাগাইছি, সাবান দিয়ে গোসল করছি, এরপরে আতর লাগাইছি, জাল দিয়ে ঘষতেছি। বডি সুন্দর করা দরকার। চেহারা বারবার আয়নার দিকে দেখি, কয় ঘরের আয়নায় কাজ হবে না, বাথরুমের আয়নায় হয় না, মোবাইলের আয়নায় বারবার দেখে চেহারাটা কেমন, স্পট আসেনি। বডিটারে সুন্দর করে সাজাইলা, কিন্তু তোমার এই বডি চালনা, চালিকা শক্তি যে রূহ, ভেতরে যে তোমার আত্মা আছে, এটার হালাত কি খবর নিছনি? আত্মাটার জন্য কি সাজান তুমি সাজাইছো? আত্মাটার মধ্যে কি অহংকারের স্পট পড়ে আছে, এটারে ধোয়ার চিন্তা করছনি? তোমার কলবের ভেতরে
হিংসার ময়লা পড়ে আছে, ওই ময়লা সাফ করছুনি রে মুমিন। তোমার আমার কলবের ভেতরে আমি ভাবের ময়লা, তোমার আমার কলবের ভেতরে অন্যকে তুচ্ছ মনে করার কবিরা গুনার ময়লা, এগুলো সাফ করার জন্য কই দিন ফিকির করেছো বান্দা? ওলামায়ে কেরামের কাজ হলো বডি ঠিক করা না, ওলামায়ে আহলে হক যারা তাদের কাজ হলো মানুষের রূহ, মানুষের কলবের ময়লা দূর করার প্রেসক্রিপশন দেওয়া, পরামর্শ দেওয়া। ওটা যেমন দেখা যায় না, এটার যে ঔষধ দিবে তাও দেখা যায় না, শুধু শুইনা শুইনা আমল চালায় দাও। আল্লাহর রাসূল বলেন সব জিনিসের ময়লা দূর করার একটা যন্ত্র আছে, তোমার আমার কলবের ময়লা দূর করার যন্ত্র হলো আল্লাহর জিকির। কি? আল্লাহর জিকির না কোনো পীর সাহেবের জিকির? জিকির কা? লা ইলাহা ইল্লাল্লাহ। কলবের পাওয়ার যত বাড়বে ওই বান্দার সম্মান তত বাড়বে। কলবের পাওয়ার, এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় হলো ফুরকান, হাদিসের ভাষায় হলো পাওয়ারের নাম ফেরাসাত। আল্লাহ যাকে পাওয়ার দিবেন, সাধারণ মানুষ যা দেখবে তার থেকে তিনি আরো অনেক কিছু দেখবেন। এই পাওয়ারের নাম ফেরাসাতের পাওয়ার। যেমন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিতেছেন, হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ওই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? কয় মদিনায় বইয়া ওমর আওয়াজ দিছেন। সারিয়া মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানের জমিনে যুদ্ধ করে। ওমর আওয়াজ দিছে মদিনায় বইয়া, এই সারিয়া সাবধান, সামনে পাহাড়। সারিয়া কই? মদিনাতুল মুনাওয়ারা থেকে 2000 কিলোমিটার দূর ইরানে যুদ্ধ করে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ও সারিয়া, ওমরের আওয়াজটা কি শুনছিলানি? সারিয়া বলে, কাছে বৈশা যেমন শোনা যায় তেমনি শুনেছি। এই পাওয়ারের নাম ফেরাসাত। আল্লাহর ওলি যারা খাঁটি ওলি, তাকওয়ার উপরে মুজাহাদা করে, মুশাহাদা করে, মুরাকাবা করে, আল্লাহ তাদেরকে এই পাওয়ার দান করেন। আর এই পাওয়ার কোন ভণ্ডকে আল্লাহ দিবেন না, বেনামাজিকে দিবেন না, হারাম যে খায় তাকে দিবেন না। এই পাওয়ার আল্লাহ তাকওয়াওয়ালাকে দান করবেন। তাকওয়া মানে কি? গুনাহমুক্ত জীবন অর্জন করার নাম তাকওয়া। যে ইচ্ছা করে গুনাহ করে না, অনিচ্ছায় গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না, এর নাম তাকওয়া। যিনি এই অর্জনটা করে তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের ফলাফল দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। কোরআনের আয়াত। আখিরাতে 2 ফলাফল পুরস্কারের, প্রথম বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত। আর দুনিয়াতে 6টা। 6এর মধ্যে এক পুরস্কারের নাম আল্লাহ গায়বী খাজানার থেকে তাকে রিজিক দান করবেন। করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, সব কিছু বন্ধ, কোরআনের মাদ্রাসা বন্ধ হয়নি। কি মিথ্যা বলতেছি? কুলাঙ্গার শিক্ষিত ছেলে ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, করোনা, বাবায় করোনা আক্রান্ত, কাছে যায় না, মরবে। বাবায় মরেই গেল, কুলাঙ্গার ছেলে, শিক্ষিত কুলাঙ্গার, বাবার জানাজায় যায় নাই করোনা। ইতিহাস মানুষকে উপরে উঠায়, নিচে নামায়, ভুলবেন না। সেই সময় আমার দেশের শত শত করোনার লাশ কাঁধে নিলেন, গোসল করাইলেন, জানাজা পড়ায়া নিজে কবরে দাফন করলেন। আমার দেশের টুপিওয়ালা হুজুরেরা, একজন হুজুরেও করোনায় মরে নাই। কোন হুজুর না খায়া চাকরি ছাড়ছে? আল্লাহ চোখে দিয়ে দেখায় দিলেন, আমার উপরে মোহাব্বত নিয়ে তাকওয়ার উপরে যারা চলবে, আমি আসমান থেকে গায়বী খাজানার রিজিকের দরজা খুলে দেই। এরপরে হুজুর খারাপ, এরপরে কি খারাপ? কথা বলেন না কেন? হুজুর খারাপ। আমাকে একটু জবাব দেন। এই পিছনে তাকান কেন? সমস্যা?
স্টেজে বৈশেই বলছি ভোগের নাম ইসলাম না, ত্যাগের নাম ইসলাম। শেষ, ত্যাগ শেষ। একটু বৃষ্টির ফোঁটা পরে এই যেমনি ভয় পান। খোদায় যদি নদীরে হুকুম দেয় যে পুরা এলাকাটার নিয়ে যা, ঘুমের মধ্যে দেখবেন পানির ভিতরে হাবুডুবু খাইতেছেন। শরীয়তপুরের নড়িয়া থানা নিয়ে গেছে না, আপনারে সাইজ করতে আল্লাহর 1 সেকেন্ড লাগে। করোনা দেখেও ভয় আসে নাই। যে মাইরেরে বেশি ভয় পায় ও কঠিন মাইর খায়। সরকারি বেসরকারি যারা চাকরি করে ডিউটি কয় ঘন্টা জানা থাকলে দ্রুত বলেন তো? 8 ঘন্টা। নিম্নে বেতন কত? কত বলেন? 20,000 ধরলাম, বেশি ধরছি? কত ডিউটি? কত? 8 ঘন্টা। বেতন কত? মসজিদের ইমামের ডিউটি কয় ঘন্টা বলেন? কয় ঘন্টা? বেতন কত? আমনেকে তো ঘুমের ভিতরে ঠাডা হইরা খোদায় মাইরা ফেলানো দরকার ছিল। যে এর থেকে আর জুলুম কি হইতে পারে বলেন তো? 24 ঘন্টা ডিউটি করবে ইমাম। এক ওয়াক্ত নামাজে না থাকলে রিক্সাওয়ালা কয় গেছিলেন কই? ইমাম সাহেব কয় কে তুমি? আমি রিক্সা চালাই। তুই আমারে জিজ্ঞাসা এত বড় বেদবি, 5 টাকা বেতন দে, সেই পাওয়া। এরকম বেয়াদব আছে না নাই? এই জাতিকে উলামায়ে কেরাম যা দিয়েছে আর কেউ দেয়নি। সব চান্দাবাজ আর ধান্দাবাজ। নিঃস্বার্থভাবে উলামায়ে কেরাম যা দিয়েছে আর কেউ দেয়নি। কিন্তু এই জাতি বারবার আলেমদের সাথে বেয়াদবি করে। বেয়াদবির ফলাফল ভালো না খারাপ? টাকায় বাঁচাইতে পারছে? চেয়ারে বাঁচাইতে পারছে? যারা বেয়াদবি করবেন গাড়ি আপনারাও রেডি রাখবেন, খুব সাবধান। তাসনিমা নাসরিন নামের এক MBBS ডাক্তার, আমি বরিশালীয় ভাষায় বলি বেশ্যা, বোরকার বিরুদ্ধে বহু লেখা লেখছে। MBBS ডাক্তার, যেমন তেমন ডাক্তার না। নাম কত সুন্দর, তাসলিমা নাসরিন, ইসলামী একটা সর্বোচ্চাঙ্গের নাম। বোরকার বিরুদ্ধে লেখলো, সেই বোরকা ভরিয়া ভালাইছে। আমগো গ্রামের ভাষায় আছে, যে যাকে নিন্দে সে তাকে ফিন্দে। আল্লাহ হেদায়াত দান করুন। আমাকে আপনারা বলেন তো, ইসলাম কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আল্লাহ পাকের কোরআন রসুলের হাদিস কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? কিয়ামত পর্যন্ত মানুষের যত সমস্যা হতে পারে সব সমাধান কি কোরআন বা ইসলামে আছে না অল্প আছে? সত্য কথা স্বীকার করেন। আছে? পরিপূর্ণ আছে? যারা বলেন রাষ্ট্রের ব্যাপারে ইসলাম কোরআনে কিছু নাই, তাদের কথায় কি প্রমাণ হলো যে ইসলাম সব দিক থেকে কমপ্লিট? রাষ্ট্রের ব্যাপারে কোরআন ও ইসলাম দুর্বল। যদি মনে মনে কেউ কোরআন আর ইসলামকে দুর্বল মনে মনে ভাবে, তার ঈমান থাকবে? বলেন? আল্লাহ হেদায়াত দান করুন। তো আমার নামাজ কার জন্য? আল্লাহর জন্য নামাজ কেমনে হবে? বলে আল্লাহ যেইভাবে সেজদা দিলে খুশি হবে ওইভাবে সেজদা দাও। আল্লাহ কোন ভাবে দিলে খুশি হবেন তো আল্লাহরে দেখাও যায় না, ধরাও যায় না, জিজ্ঞানো যায় না। আল্লাহ জবাব দেয় আমাকে পাবি না, তবে জমিনের মধ্যে আমার কলিজার এক বন্ধু আছে, রহমতের নবী। যেই বন্ধুটা আমার কেমন বন্ধু জানো? মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ঈসা আমার বন্ধু, দাউদ আমার বন্ধু, সুলাইমান আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান হলো সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ওই বন্ধুটার পরামর্শ নিয়ে চলো। রহমতের নবী 63 বছর হায়াতের শেষে বিদায় বেলা বলে গেলেন, ও দুনিয়ার উম্মত, আমি নবী বিদায় নিয়ে যাই, তোমরা কোন ভাবে জীবনটারে চালাইয়া জান্নাতের পথে আগাইবা
রহমতের নবী পরামর্শ দিলেন, জমিনে আমার একদল কলিজার বন্ধু আছে, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক, এদের পরামর্শ নিয়া তোমার জীবনটাকে সুন্দর করে চালাও। জমিনে দুইটা জিনিস আমি নবী রেখে গেলাম, এক হলো আল্লাহর দেওয়া কোরআন, দ্বিতীয় হলো রাসূলের আদর্শ সুন্নাহ। রহমতের নবী বলেন দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন আর আমার সুন্নাত আদর্শ। এই দুইটা জিনিস রেখে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যারা ধরে রাখবা তাদের জীবনে কোনোদিন সম্মানও যাবে না, ঈমানও যাবে না। ঈমান ও সম্মান ধরে রাখো কোরআন আর আমার আদর্শের মাধ্যমে। আমার আদর্শ কই পাইবা? আমার প্রিয় উলামায়ে কেরাম, আমার বন্ধু, এদের পরামর্শ নিয়ে তাদের থেকে আমার আদর্শ নিয়ে চলো। ও এলাকার মা বোনেরা, যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, আমি যে আপনাদের এতক্ষণ বয়ান শুনাইলাম, একবারও কিন্তু আমি বলি নাই আমি যে পাঁচকল্লি টুপি পরেছি আপনারাও পড়েন, না হয় জান্নাত নাই। একবারও বলি নাই, বলবো না। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি না আপনারা কওমি মাদ্রাসায় যান, স্কুল কলেজ ছেড়ে দেন, আমার মতো বড় হুজুর হইয়া যান, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও তাবলীগের পক্ষে আপনাকে ডাকি নাই। বরং আমি আপনাকে এতটুকুই পরামর্শ দিতে চাই, সারা দেশ ঘুরে ঘুরে আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ওখানে থাইকা আমার নবীর মুহাব্বত অন্তরে নিয়া, ওলিয়া উলিয়াদের পরামর্শ নিয়া, আমার আল্লাহর মুহাব্বত নিয়ে জান্নাতি হয়ে কবরে রওনা করেন। কেমনি স্কুলে থাইকা আল্লাহকে পাবেন? ও যুবক, আপনার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা নামাজি নাই? আপনি কেন পারবেন না? এরে আল্লাহর বান্দারা, একটা বাচ্চা হাঁটতে পারে না, শিশু শুয়ে আছে, মা বাবায় ধরে ধরে তাকে হাঁটা শিখায়। আব্বা এক জায়গায় বইয়া, আম্মা আর এক পার্শ্বে, মাঝখানে বাচ্চারে ধরে সাইরা দেয়, সাইরা দিলে বাবায় ওদিক দিয়ে হাত বাড়ানো। এভাবে চেষ্টা করতে করতে বাচ্চা হাঁটা শিখে। যদি একবার পইরা যাওয়ার কারণে মা বাবা বলে আর তোরে দিয়া হাঁটা শিখানো যাবে না, তাহলে জীবনে বাচ্চা হাঁটা শিখবে না। এভাবে শিখাইতেই থাকো, শিখাইতেই থাকো। আমি যদি মনে করি আমার নামাজটা আমি আল্লাহর জন্য যেদিন হবে সেদিন আমি পড়ব, খোদার কসম, এইভাবে ঘরে বসে থাকলে কোনোদিন আল্লাহর জন্য তোমার অন্তর তৈরি হবে না। আল্লাহ ওয়ালাদের মজলিসে যাও, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াও, কারণ আল্লাহ পাক বলেন আসরের সময় বান্দা তুই আমারে ডাকো, মাগরিবে আমাকে ডাকো, এশায় আমাকে ডাকো, ফজরে আমাকে ডাকো, আর একটা টাইম আছে আমি আল্লাহ তোকে ডাকি। কোন সময়? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ফজরে বান্দা তুমি আমাকে ডাকো, জোহরে আমাকে ডাকো, আসরে আমাকে ডাকো, মাগরিবে আমাকে ডাকো, এশায় আমাকে ডাকো, আর আমি আল্লাহ প্রতি রাতের শেষ ভাগে তোমাকে ডাকার জন্য প্রথম আসমানে এসে হাজির। আলামি মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আমি আল্লাহ ঘোষণা দেই কুদরতি ভাবে, ও গুনাহগারেরা, গুনাহ করিয়া ফেলছো, আমার কাছে তওবা করো, আমি গুনাহ ক্ষমা দেওয়ার জন্য আসছি। আর আলামি মুস্তারজিকিন ফারজুকা, ও গরিবেরা, ও রিজিক চাহনেওয়ালারা, কার টাকার দরকার, মালের দরকার, সম্পদের দরকার, আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য আসছি, নেওয়ার জন্য আসি নাই। আমি আল্লাহ ডাকতেছি। আল্লাহর নবী তাহাজ্জুদ পড়েছেন। তাহাজ্জুদ পড়া ফরজ ছিল 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে। যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল, তাহাজ্জুদের ফরজিয়াত বাতিল হয়েছে ঠিক, কিন্তু ফজিলাত কমে নেই। তাহাজ্জুদের ফজিলাত কেমন? কয় নরম দিল, শক্ত দিল নরম করার একমাত্র মেডিসিন গভীর রাতে একা একা আল্লাহকে ডাকা। একা একা আল্লাহকে ডাকার মজা আলাদা, এর নাম সাধনা, এর নাম সাধনা। বান্দা তুমি রহমতের নবী, 40 বছরের পরে কোরআন আসছে, রসুল সে 40 বছর কি করছেন? বাইতা পাহাড়ের গুহায় গিয়া রহমতের নবী সাধনা করেছেন, আমার আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করেছেন, এরপরে আল্লাহ কোরআন দিয়েছেন। সাধনা কররে আল্লাহর বান্দারা,
গভীর রাতে একা একা আল্লাহকে ডাকো, দেখবা তোমার চোখ থেকে পানি অনায়াসে বের হয়ে যাবে। আর চোখের পানি দেখলে, সন্তানের চোখের পানিতে মা বাবার যেমন দিল নরম হয়, মায়া বাড়ে। শিক্ষক ছাত্রের চোখে পানি দেখলে মায়া বাড়ে, দিল নরম হয়। আমার আল্লাহর মায়া তো আরো বেশি। বান্দা যখন চোখের পানি ছেড়ে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর কুদরতি অন্তরে মায়া জন্ম হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা তোর চোখের পানি গালের নিচে যাওয়ার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। আমি আল্লাহ তোর জন্য এত মায়ার দরজা খুলে রাখছি, কারণ আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কিছুই নাই। আমি বড় আদর করে মানুষ তোমাদের বানাইছি। আমার মোহাব্বতের দরজা দিয়া বারবার তোমাকে ডাকতে থাকি। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কত মর্যাদা ইসলাম দিয়েছে। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। এই বরকতের মাস, মুহররমের মাস, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ অন্তরে লালন করো। ওই যুদ্ধের ময়দানে কারবালায় বলে গেলাম, এই পয়েন্টগুলো অনেকেই খেয়াল করে না, ঘটনা শুনে কিন্তু চলে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যুদ্ধ যখন চলে, ছেলের উপরে তরবারি, গুলি চলতেছে, মেরেই ফেলেছে, কিন্তু হুসাইন এক ওয়াক্ত নামাজও তখনও কাজা করেন নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দিন কায়েমের জন্য যুদ্ধ করেছেন, মানুষের গোলামি বাদ দিয়া আল্লাহর গোলাম হওয়ার জন্য যুদ্ধ করেছেন। ও হুসাইনের ভক্ত যদি হয়ে থাকো, আল্লাহর মোহাব্বত নিয়া তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরাম, ওলিয়া উলিয়ার দোয়া নাও। ওরে যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমি কসম করে বলছি, তারা আল্লাহ মানে না, নবী মানে না, কোরআন মানে না, হাদিস মানে না। যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। শুধু ভণ্ডই না, আমি বলে গেছি এরা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন আমি দুই দল মানুষের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। কত বড় কঠিন কথা। দুই দল মানুষ কারা? একদল কোরআনে বর্ণনা আছে, সুদের সাথে যারা জড়িত, আল্লাহ বলেন রেডি থাক, আমি তোর সাথে যুদ্ধ করব। কারণ তুই কত খারাপ জানো, 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে তুই জিনা করো। অতএব আমি আল্লাহ তোর সাথে, তোর মতো বেঈমানের সাথে যুদ্ধ করব, রেডি থাক। সুদের সাথে যাদের নাম লেখানো, ওদের হজ কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, দান করলে সওয়াব হবে না, তেলাওয়াত করলে সওয়াব হবে না, বাইতুল্লাহ গেলে সওয়াব হবে না। আল্লাহ কয় রেডি থাক, যুদ্ধ করব আমি আল্লাহ নিজে। আরেক দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন বুখারী শরীফের মধ্যে। ওই দলটা কারা? যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। আল্লাহর কোরআন, আল্লাহ নিজে হাদিসে কুদসি বুখারী শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, নবী জানায়া দেন আমার ওলি যারা, আমার বন্ধু যারা, আউলিয়া যারা, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া, এদের বিরুদ্ধে যারা কথা বলে আমি আল্লাহ নিজে এদের সাথে যুদ্ধ করব। এখন ওলি কারা? বুখারী শরীফের ইবারত, ওলিকে নবীজিকে আল্লাহ বুঝাই দিয়েছেন, ওলি তারা যারা ফরজ আমল তো করেই, এর থেকে আরো বেশি 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 নফল ইবাদত করে। আর আপনি নফল করবেন দূরের কথা, ফরজই ঠিক নাই। এর মধ্যে আরেকজনে কাটা ঘায়ে লবণ দিয়ে বলতেছে বেশি ইবাদত লাগে না। আহা, আল্লাহর ভয় অন্তরে জমা করে মা বাবার দোয়া নিয়ে চলিও যুবক। স্কুল কলেজে পড়ো, চাকরি করো, মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে জীবনটা পঙ্গু হয়ে যাবে। শিক্ষকের দোয়া নিয়া, আলেম ওলামা পীরাউলিয়ার দোয়া নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্কুলে পড়ো, বাধা নাই, কলেজে পড়ো, বাধা নাই, চাকরি করো, বাধা নাই। তুমি জবাব দাও। তোমার মতো যুবক একটু আগেও তো জবাব দিয়েছো, অনেকে স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, দাড়িওয়ালার অভাব নাই।
বাবা তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে এলাকায়, খুঁজলে পাওয়া যাবে। নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। ওরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবার দরজা খোলা। আল্লাহকে ডেকে ডেকে মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। ও আল্লাহ, আমার মতো মানুষ যদি পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে তাকিয়া আল্লাহর হুকুম মানিয়া চলে, আমি কেন পারবো না? আজকে থেকে রেডি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, উলিয়া উলিয়াদের পরামর্শ নিয়ে নবীজির সুন্নাত অনুযায়ী চলবো, সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী চলবো। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, খাঁটি পবিত্র কলব নিয়ে আমার মাওলার দরবারে হাজির হওয়ার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না